তোরা মাঠের মাঝখানে চিৎকার হয়ে আছিস কেন না? বলছিলাম সেই যে নবগ্রাম বাজার ছিল জানিস, অনেকদিন আগে নষ্ট করে ফেলেছি। ওই বাজার আমি নতুন করে বসাচ্ছি, তোরা সবাই একটা করে দোকান দে। দিবি তো? কিসের দোকান দিবি? মাছের দোকান। আর তুই? টুমটুম টুমটুম, বাহ, খুব ভালো কথা। আর কে কে আছে বলতো তোদের? ও দাদা, হ্যাঁ বলছিলাম কি যে সেই যে নবগ্রাম বাজার ছিল অনেকদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল, ওই বাজার আমি নতুন করে বসাচ্ছি। তাই ওই বাজারে তুমি যদি একটা দোকান দাও খুব ভালো হয় আর কি। টাকা পয়সা নেই তো? টাকা পয়সা যত লাগে আমি দেবো, তুমি শুধু দোকান করো। টাকা পয়সা যত লাগে তুমি দেবে? আমি দেবো। টাকা পয়সা বাজার বসাবো। আচ্ছা, তোমার কত টাকা লাগবে আর কিসের দোকান দেবে বলো? আমার কাছে যে আসবে তাদের সকলে মাছ দেবো। হ্যাঁ, আমি এই দোকান বাঁধবো। যে আসবে তাদের সবাইকে মাছ দেবে? হ্যাঁ। তাহলে দাদা থাক, তোমার আর দোকান বসাতে হবে না, আমি অন্য জায়গায় যাবো। দাদা শোনো শোনো, আর আমি না বাঁশের দোকান দিলে সেই বাই নিয়ে গেলে তো সবাই তো দোকান বাঁধবে। ও, বাঁশের দোকান? হ্যাঁ। আরে এই কথা বলো না, বললেই তো ভালো হতো। তুমি বলছো যে আসবে তাদের পাঁচই দেবো। ভালো কথা, তোমার জন্য আমি 1 লাখ টাকা দেবো। ঠিক আছে, তাহলে বাবুকে ডাকছি। বাবু, লোক অনেক বড় হয়ে গেছে। হ্যালো, 29 জন লোক, তারা সবাই দোকান দেবে। বলছিলাম আপনি তো মাছ রয়েছেন, আপনি কিছু দোকান দেবেন না? না, আমি ভাবছি এই দোকানটা আমি এগুলো সব পরিচালনা করবো ভাবছি। বেশ, তুমি ভালো ডিসিশন নিয়েছো। এই বাইরে আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আজ থেকে এই বাইরে এই বাজারে হাট ম্যানেজার অর্থাৎ অর্থাৎ সরকার মশাই আমি যদি এই বাজারে সরকার মাসে হই, তাহলে এদের সবাইকে আমার হবে দরকার। অবশ্যই টাকা দাও। টাকা পয়সা আপনি আমার সঙ্গে আসুন, হ্যাঁ। যত অর্থের প্রয়োজন আমরা তুলে দেবো, যার যত লাগে নিয়ে ব্যবসাটা শুরু করো। ও, আমি এসে দেখে যাবো কেমন। দেখো বাবা, তুমি টাকা পয়সা নিয়েছো, আমি দরকার আরো 2-4 লোক জড়ো করছি। তাড়াতাড়ি যাও বাবা, টাকা নিয়েছো। শুনুন, হ্যাঁ বাজার যখন বসিয়েছি, হ্যাঁ, বাজারে একটা নতুন করে নামকরণ করলে হয় না? দেখো বাবা, এই বাজারটা আগে নামে ছিল নবগ্রাম। আচ্ছা, আর তুমি এসেছো আমাদের দেশের নতুন, হ্যাঁ। তাই এমন একটা মিলামিশে নাম দেবে সারা জীবন যেন অক্ষয় হয়ে থাকে। বাহ, খুবই সুন্দর কথা বলেছো। সুন্দর কথা বলেছি? আগে এই আরে আমি তো সুন্দর লোক, তাই সুন্দর কথা বলে পাবো। বলছিলাম, আগে ছিল এই বাজারটি নবগ্রাম, নবগ্রাম, তাই আজ থেকে আমি নাম দিলাম কি? এই নবগ্রামে নবগ্রামে নূতন নতুন নয়া নয়া বাজার। আজ থেকে এই বাজারের নাম হবে নূতন নয়া বাজার। বেশ, হাত পিছিয়ে দিয়েছি। তাহলে মালপত্র কিনে এনে ব্যবসাটা শুরু করো আমার কাছ থেকে। ক্যাশে নেই, হ্যাঁ, সময় যখন করবে আমাকে আপনি দেখে নেবেন। আমি একটা কথা বলবো, বলুন। ওই গলায় থেকে হাতটা খুলে দিয়ে যাও। গলায় থেকে হাত হ্যাঁ, ধরে দেবো? হ্যাঁ, আমার বিশ্বাস করতে পারছি না যে বাবা ওইটা খুলে দেবো, ওদের কাছে দিয়ে ওরা ততক্ষণ পাবে আমাকে বিশ্বাস করতে পারছেন না। না? বেশ, বিশ্বাসের মিলাই বস্তু। ঠিক আছে, আমার গলার থেকে এই মুক্তের মালা আপনাকে তুলে দিলাম। নিয়ে যা যত আচ্ছা, পয়সা লাগে ব্যবসা শুরু করো। ঠিক আছে, সময় যখন করবে আমাকে আপনি ডেকে নেবেন। আমি নিশ্চয়ই তোমাকে ডাকবো। এখন আসছি সরকার বলে। এসো। এই যে দাদা, দাদা গো, এসেছি। মানিক মালা। আমরা কি করবো? এইটা নিয়ে তোমরা সবাই মিলে যাই, যা লাগবে দোকান করে না। আরে আমরা কোথায় থেকে যাই, এটা কোথায় নিয়ে যাবো? যারা বড় বাজারে নিয়ে যাবে, হ্যাঁ। বিশিচন্দ্র জুয়েলার্সে নিয়ে যাবে, 4টে বস্তা নিয়ে যাবে। সেই মানিক মালা দেবে 4টে বস্তা, ঠেসে ঠেসে শুধু টাকা হবে। তাহলে আমরা বাজার থেকে মালপত্র কষ্ট করে নিয়ে আসবো। যাও, তাহলে আমরা কলকাতায় যেতে হবে। কলকাতায় যাও, আর আমি এদিকে ওনাকে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে ঠিক আছে, আজকে রঙে বসেছে বাজার, দোকান বসলো চারি চারি।
বলি এই বেলা বাজারে হিসাব করে Bye.